বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন ঘটানো গেলে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে বাংলাদেশের নাগরিকদের জন্য কি কি আসলে নাগরিকত্ব করতে চায় তার একটা সংক্ষিপ্ত ফিরিস্ত এখানে আছে। এগুলির সাথে কারো ভিন্নমত করার কিংবা দ্বিমত করার কোনো কারণ আছে এটা আমার মনে হয় না। যেটা আসলে দরকার আসলে আলোচনার মধ্যে, আমরা তো আসলে একটা খুব বিপর্যয়ের মধ্যে থাকি এবং বিপর্যয়ের মধ্যে থাকলে চিন্তা করার সুযোগ কমে যায়। কারণ বিপর্যয়ের মধ্যে থাকলে প্রথমে আসলে মনে হয় যে বিপর্যয়টা আগে কাটায় উঠি। ধরেন যখন আসলে দম বন্ধ হয়ে ওঠে তখন মানুষের প্রথম চিন্তা থাকে যে আসলে আগে দম ফেলানোর সুযোগ হোক, তারপরে বাকি জিনিসগুলি চিন্তা করা যাবে। বাংলাদেশের পরিস্থিতিটা এরকম করে এখানকার শাসক মহল যে আসলে আমরা সবসময় এরকম একটা দমবন্ধ অবস্থার শিকার হই এবং আমরা ভাবি যে আগে আসলে দম ফেলানোর মতো একটা পরিবেশ তৈরি করার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতিটা পরিবর্তন করি। কিন্তু পরিবর্তন করে কি করব সেই জায়গাটা নিয়ে খুব বেশি আলাপ আসলে হয় না। এবং এই আলাপ না হওয়ার কারণেই যেই ধরনের আন্দোলন আসলে গড়ে ওঠা দরকার সেই রকমের আন্দোলন আসলে গড়ে ওঠে না। বাংলাদেশের রাজনীতিতে আজকে যেই ধরনের ঐক্যবদ্ধ অবস্থা আছে, কোনো বড় আন্দোলনে এর চেয়ে বেশি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে এরকম খুব বেশি আসলে নজির নাই। কিন্তু এই ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলি জনগণকে যেইভাবে আসলে তাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে পারা দরকার ছিল, রাজনৈতিক কর্মীরা, রাজনৈতিক দলের নেতারা মাঠে নেমেছে, কিন্তু যখন আসলে এইটা একটা গণ অভ্যুত্থান কিংবা আসলে গণ আন্দোলনে রূপান্তরিত করার জন্য মানুষের যেভাবে আসলে নেমে আসা প্রয়োজন হয় সেইভাবে আসলে মানুষকে আমরা নামাতে পারি নাই। এবং এটা নামাতে না পারার একটা কারণ হচ্ছে তার সামনে আসলে আমরা কোনো রূপকল্প দিতে পারি নাই যে আমরা এই ক্ষমতার বদল ঘটানোর পরে তাদের জন্য আসলে আমরা কি করতে চাই, কি জন্য আসলে এই পরিবর্তনের সাথে তাকে সম্পৃক্ত হওয়া দরকার। আর নাগরিক ঐক্যের দিক থেকে এটা একটা চেষ্টা হয়েছে। আমি মনে করি যে এই চেষ্টাগুলি আমাদের প্রত্যেক দলের জায়গা থেকে বা আমরা যদি একমত হই তাহলে এগুলির মধ্যে থেকে আসলে কমন জায়গাগুলিকে যদি আসলে তুলে আনতে পারি তাইলে সরকার পরিবর্তনের আন্দোলন, সরকার পরিবর্তন করে আসলে শাসন ব্যবস্থার যে ধরনের পরিবর্তন এবং এর সাথে আসলে অর্থনৈতিক কিংবা সামাজিক, মানুষের অর্থনৈতিক এবং সামাজিক কী কী সুবিধা আসলে মানুষ পেতে পারে সেগুলির গ্যারান্টি আমরা দিতে পারি কিনা, কেন দিতে পারি, কিভাবে পারি, এই জায়গাগুলি নিয়ে যদি আরও আলাপ আমাদের মধ্যে হয় এবং আমরা যদি ওইভাবে ঐক্যবদ্ধ হইতে পারি তাহলে একটা কার্যকর ঐক্য হইতে পারে যে ঐক্য আসলে বাংলাদেশের এই পরিস্থিতিটার একটা পরিবর্তন ঘটাতে পারে। আমি আশা করি যে নাগরিক ঐক্য তার বা দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন, তারা একটা ভালো প্রস্তাব আমাদের সামনে উত্থাপন করেছেন। এইটা নিয়ে আমাদের লোকজন আর একটু কথা বলবে এটা আমি আশা করি। আর আবারও তাদের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী যারা 12 বছর ধরে এই দলটাকে আসলে টেনে এনেছেন এবং একটা দুর্যোগের সময় যাদের জন্ম, এই দলটা একটা দুর্যোগের সময় জন্ম নিয়েছে এবং আজ পর্যন্ত টানা দুর্যোগের মধ্যেই আসলে লড়াই করে টিকে আছে।